আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই ছোট থেকে শুনে এসেছেন রাতের বেলা নখ কাটা বা চুল কাটা অশুভ। এই রীতিনীতি আমাদের সমাজে প্রাচীন কাল থেকেই চলে আসছে। হয়তো আমাদের মধ্যে অনেকেই এই রীতিগুলো মানে না, কিন্তু এই রীতিগুলো প্রাচীন কাল থেকেই কোনো না কোনো কারণে আমাদের সমাজে প্রচলিত। এমনই একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের এই মুভিটি, যার নাম পামালি। পামালি কথার অর্থ নিষিদ্ধ। আর ইন্দোনেশিয়ার হরর মুভিগুলো কতটা ভয়ঙ্কর হয় তা আশা করি আপনাদের আর নতুন করে বোঝাতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিও। আর ইন্ট্রো চলতে চলতে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে নিজের গলা নিজেই চেপে ধরে। তার পেটে বাচ্চা ছিল। হঠাৎ করেই তার শরীরটি শূন্যে ভেসে ওঠে। তার চোখে কোনো মনি ছিল না। সিন শিফট হয়। আমরা জাকা এবং রিটাকে দেখতে পাই। তারা দুজন স্বামী স্ত্রী এবং তারা জাকার গ্রামের বাড়ি যাচ্ছে। তারা শহরে থাকে, কিন্তু সম্প্রতি জাকার চাকরি চলে গেছে, তাই তারা গ্রামে এসেছে জাকার গ্রামের বাড়িটি বিক্রি করতে। আর রিটা প্রেগনেন্ট ছিল। তারা গ্রামে আসতেই প্রথমেই সিসিতের কাছে যায়। সে এতদিন জাকার গ্রামের বাড়িটি দেখাশোনা করেছে। সেখানে তাদের পরিচয় হয় শিশিতের মায়ের সাথে। শিশিত তাদেরকে সাথে নিয়ে জাকাদের সেই বাড়িতে চলে আসে। বাড়িটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত। সিন শিফট হয়। আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে রাতের বেলা তার হাতের নখ কাটছিল। তখন তার বাবা এসে বলে, তুমি কি ভুলে গেছো রাতের বেলা নখ কাটা নিষিদ্ধ? তুমি একজন সৈনিকের স্ত্রী, তোমার অবশ্যই ধৈর্যশীল হওয়া উচিত। তার বাবা চলে যেতেই সে তার বাবার কথা ইগনোর করে সে আবার নখ কাটতে শুরু করে। সিন শিফট হয়ে ফিরে আসে জাকাদের বাড়িতে। শিশির জাকা এবং রিটাকে বাড়ির সবকিছু বুঝিয়ে দেয়। বাড়িতে ইলেকট্রিসিটি কাজ করছিল না। শিশির বলে সে কাল ইলেকট্রিশিয়ান নিয়ে আসবে। আর জাকা এবং রিটা বাড়িটা পরিষ্কার করবে বলে সেখানেই থেকে যায়। বাড়িটা অনেক পুরনো ছিল, সাথে ছিল প্রচুর ধুলোবালি। তারা দুজন সেই সব কিছু পরিষ্কার করা শুরু করে। সব ঘরের দরজা খুললেও তারা একটি ঘরের দরজা খুলতে পারছিল না, তাই তারা পাশের রুমে যায়। রিটা যখন বাথরুম পরিষ্কার করছিল তখন সে লক্ষ্য করে সেখানে কিছু কাটা চুল পড়ে আছে। সে ওই চুলগুলো ফেলে দেয়। রাতে যখন সে বাথরুমে আসে আবার সে সেখানে অনেকগুলো চুল পড়ে থাকতে দেখে। বিষয়টি তার কাছে খটকা লাগলেও সে বিষয়টি ইগনোর করে। বাইরে ঝড় হচ্ছিল। রিটা জানালা বন্ধ করার সময় তার নখ সামান্য ভেঙে যায়। সে নেল কাটার নিয়ে নখ কাটা শুরু করে। তখন জাকা রাতের বেলা নখ কাটতে নিষেধ করে। রিটা বলে, তুমি কুসংস্কারে বিশ্বাস করো? জাকা বলে, আমাদের কখনোই নিষিদ্ধ কাজ করা ঠিক নয়। রাতে রিটার ঘুম ভেঙে যায়। সে পাশের রুম থেকে কান্নার শব্দ শুনতে পায়, যেই রুমটির তালা তারা খুলতে পারেনি। দেয়ালের ওপাশ থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। আমরা আবার সেই মেয়েটিকে দেখতে পাই। সে তার স্বামীর ছবিটি হাতে নিয়ে কাঁদছিল। তখন আমরা জানতে পারি তার স্বামী যুদ্ধে যাওয়ার কারণে মারা গেছে। তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে সে কাঁদছে। আর যেহেতু এই মেয়েটির ঘটনা এই বাড়িতেই দেখাচ্ছিল, অর্থাৎ তাদের সাথে জাকার কোনো সম্পর্ক রয়েছে, যা আমরা পরবর্তীতে জানতে পারবো। সকালে রিটা জাকাকে জানায় রাতে পাশের রুম থেকে কান্নার আওয়াজ পেয়েছে। তারা সব চাবি দিয়ে চেষ্টা করেও সেই রুমটি খুলতে পারে না। রিটা বলছিল সে কোনো স্বপ্ন দেখেনি, সে নখ কাটার আওয়াজ পেয়েছে আর পেয়েছে কান্নার শব্দ। তারা সেই রুমের চাবি খোঁজা শুরু করে। চাবি খুঁজতে গিয়ে তারা ওই মেয়েটির ছবি খুঁজে পায়। আর এই মেয়েটি ছিল জাকার দিদি, যার নাম ছিল নেন্ডেন। নেন্ডেন সহ জাকার পুরো পরিবার অনেক বছর আগেই মারা গিয়েছে। জাকা তখন অনেক বেশি ছোট ছিল, তাই তার কোনো কিছুই মনে নেই। ছবির সাথে জাকা কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়, যা দিয়ে সাধারণত কোনো পুজো বা ধ্যান করা হয়। তখনই সেখানে শিশিত আসে ইলেকট্রিশিয়ান নিয়ে। রিটা সেই অদ্ভুত জিনিসগুলো বাইরে ফেলছিল, যা দেখে শিশিত চুপ হয়ে যায়। রিটা শিশিতকে জিজ্ঞাসা করে নেন্ডেনের ব্যাপারে সে কিছু জানে কিনা। শিশিত না বলে, তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে কিছু লুকাচ্ছে। তারপরে ইলেকট্রিশিয়ান বিদ্যুতের লাইন ঠিক করে দেয়। জাকা শিশিতকে বলে কাল একজন তালা খোলার লোক নিয়ে আসতে। কথা বলার শেষে শিশিত চলে যায়। তারা দুজন ঘরের ভেতর ক্লিনিং এর কাজ করছিল। রিটা খাবার বানায়। খাবার শেষে জাকা এসে চা বানিয়ে রিটাকে খেতে ডাকে। রিটা তার পেছনে ছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে রিটা বাইরে ঝাড়ু দিচ্ছে। তাহলে তার পেছনে কে? সে পেছনে ঘোরে, সেখানে কেউ ছিল না। সে ভয় পেয়ে যায়,
কিন্তু সে রিটাকে কিছু বুঝতে দেয় না। সিন শিফট হয়, আমরা নেন্ডেনকে দেখতে পাই। সে রাতে বাথরুমে তার চুল কাটছিল। বাইরে তার মা দরজা ধাক্কা দিচ্ছিল। নেন্ডেন অনেকটাই পাগলের মতো হয়ে গেছে। স্বামী হারানোর ব্যথা তাকে পাগলের মতো করে ফেলেছে। সে বারবার বলছিল তার স্বামী মারা যায়নি, সে ফিরে আসবে। তার বাবা জোর করে তাকে ঘরের ভেতর বন্দি করে রাখে। সে ভেতর থেকে বলছিল তার স্বামী আসবে দরজাটি খুলে দেওয়ার জন্য, কিন্তু তার বাবা দরজাটি খোলে না। এইদিকে রিটার ঘুম ভাঙে। জাকা বিছানায় ছিল না, কোলবালিশটি নিচে পড়ে রয়েছে। রিটা কোলবালিশটি খাটের উপর রেখে জাকাকে খুঁজতে যায়, কিন্তু জাকা কোথাও ছিল না। পিছনে ফিরে সে দেখতে পায় কোলবালিশটি বিছানায় নেই। কোলবালিশটি ছিল খাটের নিচে। সে অনেক কষ্টে বালিশটি বিছানায় তোলে। সে শুয়ে চোখ বন্ধ করে দেখতে পায় জাকার লাশ তার দিকে তাকিয়ে রয়েছে। তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এই সবকিছুই ছিল তার স্বপ্ন। সকালে শিশির তালা খোলার লোক নিয়ে আসে। তখন রিটা তার চুল কেটে ছোট করছিল। সে যখন নিচু হয় চুলগুলো নেওয়ার জন্য, তখন সে লক্ষ্য করে উপর থেকে অনেকগুলো কাটা চুল পড়ছে, কিন্তু ওপরে কেউ ছিল না, তার পেছনে কেউ ছিল। সে পিছনে তাকাতেই দেখে পেছনের কলটি নিজে নিজেই চালু হয়ে গেছে। সে কল বন্ধ করে দৌড়ে ঘরে আসে। সেইখানে সবাই ছিল। লোকটি তালা খোলা শুরু করে, আর রিটা জাকাকে বলছিল এই বাড়িতে কিছু একটা রয়েছে, তাদেরকে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, নয়তো কোনো বিপদ হবে। তখনই দরজার লকটি খুলে যায়। ঘরটি চারপাশ থেকে ঢাকা ছিল, যেখানে ছিল নেন্ডেন এবং জাকার ছোটবেলার ছবি। জাকার দেয়ালে লাগানো একটি শিকল দেখতে পায়। সিন শিফট হয় অতীতে। নেন্ডেনের পায়ে শিকল লাগানো হয়েছে, যেন সে কোথাও পালাতে না পারে। সে বারবার কাঁদছিল আর তার শিকল খোলার চেষ্টা করছিল। তার মা বাইরে বসে তার কান্না শুনছিল। নেন্ডেন ভিতরে চিৎকার করে কাঁদছিল। তার কান্না শুনে তার মা ঘরে আসে। সে নিজেকে সামলাতে না পেরে নেন্ডেনের পায়ের শিকল খুলে দেয়। সিন শিফট হয় বর্তমানে। রিটা তালা ভাঙার মিস্ত্রিকে জিজ্ঞাসা করে এই পুজোর জিনিসগুলো দিয়ে কি করা হয়। তখন সে জানায় এই গ্রামের মানুষেরা ভূতে প্রেতে অনেক বিশ্বাস করে। তারা এই জিনিসগুলো ব্যবহার করে কোনো খারাপ আত্মাকে শান্ত করার জন্য। তখন রিটা বলে এই বাড়িতে আসার পর থেকেই তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। তারা কি নেন্ডেনের ব্যাপারে কিছু জানে? সিন শিফট হয়। নেন্ডেন ঘরে নেই। তার মা দেখতে পায় সে একটি গাছের উপর দাঁড়িয়ে আছে, তার গলায় ফাঁসির দড়ি লাগানো। তার মা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলে, কিন্তু সে ফাঁসিতে ঝুলে যায়। তার পা জড়িয়ে তার মা কান্না করছিল। এইদিকে শিশিত ও সেই মিস্ত্রি দ্রুত সেই বাড়ি ছেড়ে চলে যায়। তখন রিটা জাকাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে না তোমার বোন এই বাড়িতে ফাঁসি দিয়ে মারা গেছে? জাকা চুপ হয়ে যায়, কারণ সে সবকিছুই জানতো। সে চায়নি রিটা ভয় পাক। তার কাছে বর্তমানে কোনো টাকা নেই। বাড়িটি বিক্রি করা তার জন্য অনেক জরুরি। রাতে জাকা বসেছিল। রেডিও থেকে ভেসে আসে নেন্ডেনের কণ্ঠ, জাকা জাকা। তারপর সবকিছুই চুপ। ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অন্যদিকে ফিরতেই আবার গায়েব। জাকা উপরে তাকাতেই দেখতে পায় নেন্ডেনকে। নেন্ডেন নেমে আসে তার উপর, জাকার গলা চেপে ধরে। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। তখনই সেখানে রিটা আসে। নেন্ডেন গায়েব হয়ে যায়। জাকা রিটাকে বলে তারা সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা জাকার বাবা মাকে দেখতে পাই। নেন্ডেন মারা গেছে। তার বাবা তার মাকে বলে, আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমি তাকে শিকল বেঁধে আটকে রেখেছিলাম। তিনি বাথরুমে যান চান করতে। সাবানটি হাত ফসকে মেঝেতে পড়ে যায়। হঠাৎ করে তিনি শুনতে পান তাকে কেউ ডাকছে, বাবা বাবা। সাবানের কারণে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না। বারবার ভেসে আসছিল সেই শব্দ, বাবা বাবা। হঠাৎ করেই তিনি পেছনে নেন্ডেনকে দেখতে পায়। ভয় পা পড়ে সেই সাবানের উপর। সাথে সাথেই পা ফসকে তার মাথা বাড়ি খায় শক্ত ওয়ালে। তিনি সেখানেই মারা যান। এইদিকে জাকা একটি বই পড়ে জানতে পারে কিভাবে পুজোটি করতে হবে। তার জন্য প্রয়োজন কিছু জিনিস ও নেন্ডেনের বিয়ের শাড়ি। সে সেই জিনিসগুলো খোঁজা শুরু করে। বাইরে থেকে ভেসে আসছিল নেন্ডেনের কণ্ঠ। জাকা বাইরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে যখনই ফিরে আসবে পেছনের দোলনাটি দুলে ওঠে। এইদিকে ভিতরে রিটা দরজাটি খুলতে পারছিল না। তার পেছন থেকে নেন্ডেন তার দিকে এগিয়ে আসছিল। জাকা দৌড়ে আসতে গিয়ে আহত হয়। নেন্ডেন রিটাকে ধরে ফেলে। জাকা দরজার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। সে রিটাকে এসে জড়িয়ে ধরে। তাকে জানায় সে একটি উপায় পেয়েছে নেন্ডেনের আত্মাকে শান্ত করার। নেন্ডেনের বাবা মারা যাওয়ার পর তার মা পূজার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু নেন্ডেনের আত্মা সেখানে চলে আসে। সে তার মাকে ডাকতে থাকে, মা মা, আর বলছিল আমাকে সাহায্য করো, আমি অনেক কষ্ট পাচ্ছি। হঠাৎ করেই শুরু হয় প্রচণ্ড শব্দ। এই শব্দে তার মায়ের কান ফেটে সে মারা যায়।
এইদিকে রিটা এবং জাকা পূজার জন্য সব প্রস্তুতি শেষ করে, শুধুমাত্র শাড়িটি আনা বাকি ছিল। হঠাৎ করেই রিটা অদ্ভুত আচরণ করা শুরু করে। সে জাকার একটি হাত চেপে ধরে। তখন জাকার অতীতের একটি ঘটনা মনে পড়ে যায়। সে দেখতে পায় নেন্ডেন তার শাড়িটি স্টোর রুমে লোকাচ্ছে, যা সে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিন্তু নেন্ডেন তা দেখে ফেলে, যার ফলে সে জাকার হাত চেপে ধরে ছিঁড়ে ফেলে। এই ঘটনার পর নেন্ডেনকে শিকলবন্দি করা হয়। এইদিকে রিটা পাগলের মতো আচরণ করছিল। জাকা এখন জানে শাড়িটি কোথায়। সে যায় স্টোর রুমে। এদিকে আমরা মুভির শুরুর সিনটি দেখতে পাই। কেউ রিটার গলা চেপে ধরছিল। তার দেহটি শূন্যে ভেসে ওঠে। তার চোখ দুটো সাদা। অপরদিকে জাকা সেই শাড়ির বক্সটি খুঁজে পায়, কিন্তু সেখানে তখনই রিটা চলে আসে। তার ভেতরে রয়েছে নেন্ডেনের আত্মা। সে জাকার উপর আক্রমণ করে। শুরু হয় তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি। জাকা অনেক কষ্টে তাকে অজ্ঞান করে শাড়িটি নিয়ে ফিরে আসে, শুরু করে তার পুজোর কাজ। রিটা বাইরে থেকে তাকে ডাকতে থাকে, জাকা জাকা, কিন্তু জাকা তার পুজো বন্ধ করে না। হঠাৎ করেই রিটা চুপ হয়ে যায়। বাইরে থেকে ভেসে আসে রিটার কান্নার শব্দ। জাকা ভয়ে দৌড়ে বাইরে গিয়ে রিটাকে জড়িয়ে ধরে, কিন্তু এটি ছিল একটি ফাঁদ। নেন্ডেন রিটাকে ছেড়ে যায়নি। একটি টেবিল উড়ে এসে জাকাকে আঘাত করে। জাকা পড়ে যায়। রিটা একটি টেবিল তুলে ছুঁড়ে মারে। তারপরে সে এগিয়ে আসে তাকে মারার জন্য। জাকা বাধা দেয়, কিন্তু সে রিটার সাথে পারছিল না। সে রিটাকে জড়িয়ে ধরে সেই মন্ত্রগুলো বলা শুরু করে। রিটা তার গলা চেপে ধরে, তাও সে তার মন্ত্র পড়া থামায় না। ধীরে ধীরে একটা সময় রিটা শান্ত হয়ে যায়। সে একটি চিৎকার করে। তার ভেতর থেকে নেন্ডেনের আত্মা চলে যায়। তারা দুজন অজ্ঞান হয়ে পড়ে। সকালে তাদের ঘুম ভাঙে। তারা দুজন আহত হলেও তারা এখন স্বাভাবিক ছিল। তার পরের সিনে আমরা দেখতে পাই বাড়ির নতুন মালিক বাড়ির কাগজপত্র বুঝে নিচ্ছে, অর্থাৎ তারা বাড়িটি বিক্রি করে দিয়েছে। তারা গাড়ি নিয়ে রওনা হয়। জাকা গাড়িতে বসে তার মায়ের লেখা একটি ডায়েরি পড়ছিল। সেইখান থেকে সে জানতে পারে এই সব কিছু শুরু হয়েছিল রাতের বেলা সেই নখ কাটার কারণেই। তারপর রাতে আবার কেটেছিল চুল। এই অশুভ এবং নিষিদ্ধ কাজগুলো করার কারণেই এই আত্মা নেন্ডেনের উপর ভর করেছিল। তারপর তার স্বামী মারা গেছে এবং তার পরবর্তীতে তার পুরো পরিবার। হঠাৎ করে জাকার মনে পড়ে রিটাও রাতের বেলা নখ কেটেছিল। সে চিন্তিত হয়ে যায়, কারণ এর জন্য তাদের উপর নেমে আসবে এখন কোনো বিপর্যয়। তারা শিশিদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামে। শিশিদের মা লক্ষ্য করে রিটার পা থেকে নেমে আসছে রক্ত, অর্থাৎ তার পেটের বাচ্চাটি মারা গেছে। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।